গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কীর্তন, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। এই যে মানিক চোর, আজকাল দেখছি তোদের পা বেশ ভারী হয়ে গেছে। হ্যাঁ, না না, ভারী হবে কেন? এই তো কি হালকা। ওরে মাথা মোটা, আমি বলছি যে তোদের তো ডেকে ডেকে আর আনা যায় না। ও ও, তাই বললেন বুঝি? কি বললেন কিছুই তো বুঝতে পারলাম না। কি করে বুঝবি? তোদের কি আছে কি? বুদ্ধি? না না, নেই তো। তাহলে বাজে না বকে দে, গাছগুলোয় একটু জল দিয়ে দে। সেই জন্য আমাদের ডেকেছেন? তা নয় তো কি গাছগুলো দেখে হাততালি দেবার জন্য ডেকেছি? আজ মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের মেজাজটা বিগড়ে আছে। এই নে মাটির কলসি আর দড়ি। কত বড় হাড়ি! হাড়ি দিয়ে কি হবে? হতভাগা, ওইগুলো দিয়ে কুয়ো থেকে জল তুলে গাছে দিতে হবে। এবারে বুঝেছি। আমিও বুঝেছি। তবে সাবধান, যদি কলসি ভাঙে না তাহলে আমি তোদের থাবড়ে সোজা করে দেব। না না, কলসি ভাঙবে না। দড়িও ভাঙবে? না না না, মানে ওই ছিঁড়বে না। এই যাচ্ছিস কোথায়? এখানে শোন। ওরে, এ কি মারলেন কেন? ওরে বাবা, এখনো তো আমরা কলসি ভাঙিনি। কলসি ভাঙার পরে মেরে কি হবে? তখন কি ভাঙা কলসি জোড়া লেগে যাবে? হ্যাঁ, 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 তাই তো। আরে মন্ত্রী মশাইয়ের কি বুদ্ধি! এই এই এত বুদ্ধি কি করে হলো বলতো? আমার বুদ্ধিগুলোকে কাজে লাগানোর জন্য এবার আমি একটা বই জোগাড় করেছি। ওরে বাবা, বুদ্ধির বই! কি বই মন্ত্রী মশাই? এই যে লোক ঠকানোর 100 উপায়। কিন্তু কিন্তু এই বই দিয়ে কি হবে? এইটা পরেই তো আমি সবাইকে টুপি পরাবো। ওহ, ভেবেই আমার মনটা কেমন নেচে নেচে উঠছে। আমিও নাচবো। আমিও নাচবো। দাঁড়া দাঁড়া, সবাইকে নাচিয়ে ছাড়বো। যাই, ওই ভোলাকে একটু বাজিয়ে দিয়ে আসি। ও, সকাল সকাল মন্ত্রী মশাই যে, তা কি দেব বলুন তো? অনেক রকম মিষ্টি আছে দেখছি। ওই রসগোল্লা, ছানার গজা, ক্ষীরের পায়েস, পাটিসাপটা। মিষ্টির জ্ঞান তো ভালোই আছে, কিন্তু সাধারণ জ্ঞান আছে তো? সাধারণ জ্ঞান? এই যেমন সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। বাহ, তারপর ধরো নদী কোথায় মেশে? এটা তো আরো সোজা, সাগরে। এই তো ভালোই বলছো। আরে এসব তো আমার জল ভাত। তাহলে এবার যেটা ধরবো সেটা বলতে পারলে আমি 10টা স্বর্ণ মুদ্রা দেব, বুঝেছো? ওটাও আমি জিতবো। কিন্তু না পারলে আমাকে বিনা পয়সায় ওই সব মিষ্টি খাওয়াতে হবে। বেশ বেশ, ঠিক আছে। তাহলে বলো তো, সূর্যের উপকারিতা বেশি না চাঁদের? হে, আর বলার কি আছে? সূর্যের। তোমার মাথা, সূর্যের থেকে চাঁদের উপকারিতা অনেক বেশি। কি করে মন্ত্রী মশাই? আরে বোকা, চাঁদ আলো দেয় রাত্রিরে, দিনে আলোর কি দরকার? তাই তো, এটা কেমন হলো? আরে মন্ত্রী মশাই তো আচ্ছা টুপি পরালো। একেবারে ঘোল খাইয়ে দিয়েছে।
ওই দেখ বিনা পয়সায় কেমন আমার মিষ্টিও খাচ্ছে। শোনো, ওই তুমি বরং বাকি মিষ্টিগুলো ভালো করে মুড়ে দাও, বুঝেছো? আমি বাড়ি নিয়ে যাই, কেমন? বেটা আবার টুপি পরিয়ে মাল হাতিয়ে নিল। না না, আর দেরি না করে চল সবাই মিলে দাদুর কাছে যাই। ঠিক বলেছিস, চল চল। সে তখন থেকে ঘরে বসে বসে লেজ নাড়ছো, বলি উনুনে হাঁড়ি চড়বে কি করে? সে খেয়াল আছে গো? সব খেয়াল কি আমাকেই রাখতে হবে? ওই আনাজটা, সবজিটা, মাছটা যোগান কোথা থেকে আসবে শুনি? চিন্তা করছো কেন? যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। পকেট থেকে 2 টাকা বার করতে হাত কাঁপবে, এদিকে মুখে বড় বড় বাতে লাগু। হ্যাঁ হ্যাঁ, ওই দুইয়ের কথায় মনে পড়লো। বাজারে যাওয়ার কথা মনে পড়েছে তাহলে? না না, ওই অঙ্কটা। কোন অঙ্কটা আবার? ওই যে গো, 2 আর 2 যোগ করে কখন 5 হয়? দেখো, এইসব ইয়ার কি আমার ভালো লাগছে না। 2 আর 2 কখনো 5 হয়? হ্যাঁ, হবে না কেন? কি করে হয়? বোঝাও বোঝাও দেখিনি। কেন ভুল করলেই হবে? ও দাদু, তুমি ওই দিদাকেই বোকা বানাবে। মন্ত্রী মশাই আর দিচ্ছে না, দেখলে তোমার চোখ একেবারে কপালে উঠে যাবে। সবাইকে পটাপট টুপি পড়াচ্ছে। আর পয়সা না দিয়ে ঝপাঝপ মাল বস্তায় ভরছে। মন্ত্রী তাহলে এখন বেশ শেয়ানা হয়ে গেছে বলছিস? হ্যাঁ, তুমি কি মনে করো তোমার একারই বুদ্ধি আছে? বেশ, কাল রাজসভায় গিয়েই না হয় মন্ত্রীকে মাপবো। মহারাজকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। চিন্তা একটা হচ্ছে বটে মন্ত্রী। আমি থাকতে আপনার আবার কিসের চিন্তা মহারাজ? খামবাজ রাজা খবর পাঠিয়েছে যে খামবাজ রাজ্যে নাকি বন্যা হয়েছে। খামবাজে বন্যা হয়েছে আর আপনি এখানে ভেবে ভেবে মরছেন? রাজা যে আবার প্রজাদের জন্য সাহায্য চেয়েছেন। এই মরেছে, আবার সাহায্য করতে হবে? মন্ত্রী মশাই থাকতে আপনি এই সাহায্য নিয়ে চিন্তা করছেন মহারাজ? কেন কেন কেন, মন্ত্রী কি করবে? মন্ত্রী কি টাকা দেবে নাকি? দেবে কি বলছেন মহারাজ? দেখুন, ভেতরে ভেতরে এতক্ষণে হয়তো দিয়েছেন। তাই নাকি মন্ত্রী? না মানে এখনো দিইনি, তবে আপনি বললেই দিয়ে দেবেন। দেবে বলছো? মন্ত্রী মশাইয়ের মতো দানবীর সারা কৃষ্ণনগর খুঁজে আপনি আর একটাও পাবেন না মহারাজ। মন্ত্রীর এই গুণটা তো আমি আগে জানতাম না। দেখুন না, এই লোকগুলোর কথা ভেবে মন্ত্রী মশাইয়ের চোখ কেমন ছলছল করছে। এটা বজ্জাত তো আচ্ছা বেকায়দায় ফেললো দেখছি। আসলে মন্ত্রী মশাইয়ের মনটা এই এত বড়। হ্যাঁ মহারাজ, গোপালের পেটের মতো। না না মন্ত্রী, তাহলে তো আর কোনো কথাই নেই। কি কথা নেই মহারাজ? এবার তো তাহলে তোমার দানের নমুনা দেখাতেই হবে। গোপালের এই ফাঁদ কেটে বেরোনোর জন্য এবার আমাকে ওই বইয়ে পড়া বুদ্ধি কাজে লাগাতে হবে। আর দেরি না করে চটপট কিছু দিয়ে দিন মন্ত্রী মশাই। কি হলো মন্ত্রী? আরে দান করবে তো? আমার মুখের উপর তুমি না বলছো? না না, আপনি যা ভাবছেন তা নয় মহারাজ। তাহলে তুমি কি ভাবছো সেটাই শুনি। আমি আসলে মাথা ঝাঁকিয়ে দেখছিলাম কটা চুল পড়ে। এই রে, দান করতে গিয়ে মন্ত্রী মশাই এবার মাথার চুল ছিঁড়ে ফেলবেন। আরে দানের সঙ্গে চুলের কি সম্পর্ক মন্ত্রী? ওই যে কটা চুল পড়বে সে কটা স্বর্ণ মুদ্রায় আমি দেবো। সে না হয় হলো, এবার কটা চুল পড়লো সেটা দেখো। কপাল খারাপ মহারাজ, একটাও চুল পড়েনি। ও, আর তাই বোধহয় আপনি কিছুই দিতে পারছেন না। ঠিক তাই। দেখো গোপাল, দেখো মন্ত্রী কেমন বুদ্ধি করে তোমাকে বোকা বানালো। আপনাকেও মহারাজ? মন্ত্রী মশাই আমাদের দুজনকেই টুপি পরালো। মানে তাই তো বেশ কয়েকদিন হয়ে গেল, অথচ গোপালের তো কোনো পাত্তা নেই। আপদটা আর না এলে বেঁচে যাই। রাজসভাটাও কেমন ফাঁকা ফাঁকা লাগছে। দুষ্টু গরু থাকার চেয়ে শূন্য গোয়াল ভালো। আচ্ছা মন্ত্রী, তুমি তখন থেকে কি বিড়বিড় করছো বলো তো? ভাবছিলাম গোপাল বোধ হয় রাজসভায় না এসে গরু চড়াচ্ছে। মন্ত্রী গোপালকে এমন
খাইয়েছে যে গোপাল আর লজ্জায় মুখো হচ্ছে না। সত্যি সেদিন ওই মন্ত্রী মশাই একদম চমকে দিয়েছেন। মন্ত্রী মশাই এখন আমাদের বুদ্ধির রাজা। তবু গোপালের একটা খোঁজ নেওয়া তো দরকার। দেখুন একবার খোঁজ নিয়ে। কিন্তু এই কাজটাও যে তোমাকেই করতে হবে মন্ত্রী। আমি আমি কি করব মহারাজ? না না, তেমন কিছু না, তুমি শুধু ওই গোপালের বাড়ি গিয়ে ওর খবরটা নিয়ে আসবে। কিন্তু আমি কেন মহারাজ? তুমি সামনে দাঁড়ালে দেখো হয়তো ওর লজ্জাটা কেটেও যেতে পারে। আর গোপাল আবার ড্যাং ড্যাং করে নাচতে নাচতে রাজসভায় ফিরে আসবে, তাই তো? ওতেও তো পারে মন্ত্রী। দেখো না, দেখো না চেষ্টা করে কি হয়। আরে আরে, ব্যাপার কি? এখানে মনে হচ্ছে বেশ একটা কাণ্ড হয়েছে। না না, যাই ভেতরে গিয়ে ভালো করে খবর নিয়ে আসি। এই তো মন্ত্রী মশাই, আপনি বলুন। হ্যাঁ, আমি কি বলবো? না মানে আমি তো কিছুই জানি না। বলা নেই কওয়া নেই, ওই জল জ্যান্ত লোকটা কোথায় যে চলে গেল। চলে গেল? মানে গোপাল চলে গেল? সেইটাই তো বলছি মন্ত্রী মশাই, লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। ওরে বাবা, এ কি শুনছি? গোপাল নাকি উধাও হয়ে গেছে? ওহ, ভাবা যায়। দাদু বলছিল আপনি নাকি ওনাকে বুদ্ধির লড়াইতে হারিয়ে দিয়েছেন। আর সেই লজ্জায় কাল রাত্রিরে নিজের মনেই দেওয়ালে মাথা ঠুকছিল। দাদুর তো কিছুই মনে পড়ছিল না। হ্যাঁ, সে কি? তার মানে গোপাল এখন পাগল হয়ে গেছে? ওহ, আমার তো এক্ষুনি হাততালি দিয়ে নাচতে ইচ্ছে করছে। তারপর হঠাৎ দেখি নিয়ান নেই। আহারে, ওই রকম ফুটফুটে গোলগাল গোপাল কোথায় হারিয়ে গেল? আমরা এখন কোথায় খুঁজবো ওকে? না না, কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি দেখি গোপালকে পাওয়া যায় কিনা। আপনি খুঁজবেন মন্ত্রী মশাই, খুঁজবেন? গোপালকে খুঁজবো না? হ্যাঁ, তাই আবার হয়? কচু খুঁজবো? এতদিনে ভূতরা ঘাট থেকে নেমেছে বলে কথা, আর ওকে খোঁজে? আমি কি পাগল না পায়জামা? যে গেছে তার জন্য মন খারাপ করে আর কি হবে মহারাজ? না না না, গোপালকে খুঁজে বার করতেই হবে। কিন্তু গোপাল ফিরেইবার কি করবে মহারাজ? শুনলাম তো ওর কিছুই মনে নেই। মনে থাকুক আর নাই থাকুক, গোপালকে আমার চাই চাই। ওহ, সেই তখন থেকে গোপাল গোপাল করে কান একেবারে ঝালাপালা করে দিল। হ্যাঁ, গোপালকে খুঁজে বার করার জন্য এবার দেখছি হ্যাঁ, আমাকেই কিছু একটা করতে হবে। কি আর করবেন মহারাজ? একটা পাগলকে ধরা কি আর মুখের কথা? ও মা, গোপাল নাকি পাগল? ছি! আরে গোপালকে খোঁজার জন্য আমি পুরস্কার দেব। কি পুরস্কার মহারাজ? ৫,০০০ স্বর্ণ মুদ্রা নগদ দেব। হ্যাঁ, একেবারে ৫,০০০? এবার মনে হয় ঠিক গোপালকে খুঁজে পাওয়া যাবে। আমার কথার একটুও নড়চড় হবে না। তাহলে আমারও তো আর বসে থাকলে চলবে না। ৫,০০০ স্বর্ণ মুদ্রা যদি একবার পাওয়া যায় না, তাহলে একেবারে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে থাকবো। যা একচোট ফুর্তি হবে না? আমরাও ফুর্তি করব। ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসবো। শাক মন্দ নয়, তার আগে গোপালকে খুঁজে আন গিয়ে। গোপালকে খুঁজতে হবে? কিন্তু কোথায় খুঁজবো ওকে? সেটাও কি আমি বলে দেব নাকি? হ্যাঁ, ও, সেটা বলবেন না বুঝি? তাহলে আমরাও খুঁজতে পারবো না। জানি তো, তোদের মুরদ আমার জানতে বাকি নেই। ওহ, গোপালকে উদ্ধার করতে পারলে মোটা দাও মারা যেত। কিন্তু গোপালকে এখন পাবো কোথায়? রে বেটা, মনে হচ্ছে তুই কিছু চিন্তা করছিস। ঠিক বলেছেন সাধু বাবা, তুই নিশ্চয়ই কাউকে খুঁজছিস। এটাও আপনি একদম ঠিক বলেছেন সাধু বাবা। ৫,০০০ স্বর্ণ মুদ্রা পকেটে ভরার জন্য ছটফট করছিস। সাধু বাবা,
আপনি অন্তর্যামী, এটাও মিলে গেছে। আমি তোর মন পড়তে পারি। আপনি আর কি পারেন বাবা? আমি চোখ বন্ধ করেও সব দেখতে পারি। তাহলে এবার চটপট বলে দিন সাধু বাবা, গোপাল এখন কোথায় আছে? যাকে খুঁজছিস সে জঙ্গলের ধারে নদীর চড়ে পড়ে আছে। ঠিক বলছেন, ঠিক বলছেন সাধু বাবা। তবে রে পাপী, তুই আমায় বিশ্বাস করিস না। ভুল হয়ে গেছে বাবা, এবারের মতো মাফ করে দিন বাবাজি। ঠিক আছে, আগে কান ধরে 50 বার উঠবস কর, তারপর গোপালকে ধরে নিয়ে আয়। 1 2 3 4 5 6। আরে ওই তো মোটা মতো কি একটা শুয়ে আছে, ওটা নিশ্চয়ই গোপাল। ঠিক যা ভেবেছি। এই যে পিট পিট করে তাকিয়ে দেখছো কি? চলো চলো আমার সঙ্গে। এই ছুচো, কি চাই রে এখানে? যা যা, হাট হাট। এই রে, এর মাথাটা তো সত্যি সত্যি খারাপ হয়ে গেছে দেখছি। আমার মাথা খারাপ আর তোর পেট খারাপ, বেটা প্যাংলা কোথাকার। না না, এখন রাগলে চলবে না, ব্যাটাকে ভুলিয়ে ভালিয়ে ঠিক নিয়ে যেতে হবে। এই এখনো দাঁড়িয়ে আছিস? যা, পালা 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 এখান থেকে, চিমসে চামচিকি। আমি একা গেলে হবে? তোমাকেও তো আমার সঙ্গে কৃষ্ণনগরে যেতে হবে গো। না না না, আমি এখানেই থাকবো, কোথাও যাব না। কেন? এখানে কি মধু আছে যে এখানেই ঘুরঘুর করতে হবে? এক্ষুনি নৌকো আসবে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, আর সেই নৌকোয় চেপে আমি হিমালয়ে যাব। নৌকোয় চেপে হিমালয়? হ্যাঁ, বাপের জন্মে এমন কথা শুনিনি। কি মজা কি মজা, আমি নৌকোয় চাপবো, অনেক দূরে ঘুরতে যাব। ও, ঘুরতে যাবে? চলো চলো, আমরা কৃষ্ণনগরে ঘুরতে যাই। হ্যাঁ, না 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 না, আমি এখন কিছুতেই কৃষ্ণনগর যাব না, আমি নৌকোয় চেপেই ঘুরতে যাব। আরে বেটা পাগল, কিন্তু জ্ঞান টনটনে। আমি নৌকোয় চেপে ঘুরতে যাব। তাহলে চলো, তোমাকে আগে নৌকায় চাপিয়ে মুর্শিদাবাদে ঘুরিয়ে নিয়ে আসি, তারপর হিমালয়ে যাব। একবার ভুলিয়ে ভালিয়ে কৃষ্ণনগরে নিয়ে যাই, তারপর হিমালয় কেন, একেবারে জমালয়ে পাঠিয়ে দেব। না না, পাটা ঠিক মতো টেপা হচ্ছে না, ভালো করে টেপ। কি একেবারে লাট সাহেব, একবার হাত টেপ, একবার পা টেপ। আর এই যে হাত গুটি দাড়ি না থেকে মাথাটা টেপ। মনে হচ্ছে এবার গলাটা না টিপে দি। এরপর সর্ষের তেল দিয়ে গাটা ভালো করে দলাই মালাই করে দিবি। তো 5000 স্বর্ণ মুদ্রার জন্য আরো কত বায়না শুনতে হবে কে জানে। না না, আর একবার হিসেবটা মিলিয়ে নি কত কি খরচ হলো দেখি। ফল, মিষ্টি, জামা, জুতো, তেল, সাবান, আতর। ওরে বাবা রে, আমার মাথা ঘুরছে, শরীরটা কেমন হাঁক পাক করছে। আমারও আর ভাল লাগছে না। কি ভালো লাগছে না? ওই জায়গাটা বাজে, আমি কৃষ্ণনগরে যাব। ওরে বাবা, এ কি শুনছি আমি? টেকোটা নিজে বলেছে কৃষ্ণনগরে যাবে। হ্যাঁ, যাবই তো, কিন্তু তার আগে আমাকে যে 100টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। মামদবাজি পেয়েছো? হ্যাঁ, মামদবাজি পেয়েছো? কৃষ্ণনগর যাওয়ার জন্য স্বর্ণ মুদ্রা দিতে হবে না, নদীর ধারে কয়েকজন গরিব মানুষ আছে, ওদের বিলি করব। এটা কি হরিলুটের বাতাসা যে ছড়িয়ে দেবে? দিলে ভালো, না দিলে আরো ভালো। কিসের ভালো? নদীতে ডুব দিয়েই আমি হিমালয়ে চলে যাব। ওহ, আচ্ছা করে পড়লাম। নাও, 100 স্বর্ণ মুদ্রা নিয়ে দাতব্য করে এসো, যাও। মন্ত্রী মশাইয়ের বুদ্ধি দেখেছিস? আমাদের কেমন ওই পাহারা দিতে পাঠিয়েছে বল? না না, বিশ্বাস নেই। যদি পালিয়ে যায়? আমরা একেবারে ওই চোখে চোখে রাখবো। হ্যাঁ, এই যে কাটুস কুটুস, আয় চান করবি আয়। আমার নাম কাটুস নয়। আমার নামও ওই কুটুস নয়। দূর, তোদের নাম দিয়ে কি আমি ধুয়ে খাবো? আমি চান করব। কেমন ঝগড়া করছে দেখ। আমার মনে হচ্ছে ওই গোপালটার মাথা খারাপ হয়ে গেছে।
আমরা বরং এখানে বসেই পাহারা দিই, বুঝলি? এই এই টেকোটা কোথায়? না না না, না তো, না, ও টাকটা দেখতে পাচ্ছি না তো। কিন্তু কিন্তু পালাবে কোথায়? আমরা তো তখন থেকেই এখানে বসে আছি। তাহলে গোপাল নির্ঘাত ডুবে গেছে। এই এই চল চল চল, এক্ষুনি এক্ষুনি ওই মন্ত্রী মশাইকে গিয়ে খবরটা দিই। হ্যাঁ, চল চল চল। আরে মন্ত্রী, এই গোপালকে খুঁজতে গিয়ে নিজেই তো গায়েব হয়ে গেলে। এই তো মহারাজ, আবার ফিরে এসেছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছু হলো কি? হলো, কিন্তু হয়েই আবার ফসকে গেল। আরে কি হলো? আর কি বা ফুসকে গেল? ওই যে গোপাল, গোপাল জালে ধরা পড়লো, পড়েই আবার হারিয়ে গেল। আবার হারিয়ে গেল? বেটা তো বদ্ধ উন্মাদ, কিছুই মনে নেই। তবে গেছে যখন, তখন ভালোই হয়েছে। না মহারাজ, ভালো হয়নি। কেন 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 মন্ত্রী? আমার সঙ্গে আসবে বলে আমার কাঁড়ি কাঁড়ি টাকা খসিয়ে দিয়ে নিজে কেটে পড়েছে। কিন্তু তোমার দান করা 100 স্বর্ণ মুদ্রা কোষাগারে জমা পড়ে গেছে। আমার দান করা? আমি দান করেছি? আরে এই তো গোপাল। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, মন্ত্রী মশাইয়ের মতো এমন দানবীর আর দুটো পাবেন না। আরে এ তো গোপাল। না না, এর তো কথা মাথা সবই ঠিক আছে দেখছি। একেবারে জলজান্ত, সুস্থ সবল। তার মানে তুমি হারাওনি? না, কোনোদিনই না, একদম না। তাহলে যে নদীতে ডুবে গিয়েছিলে? হ্যাঁ, ডুবে ডুবেই এখানে চলে এলাম। দেখেছেন মহারাজ, গোপাল কেমন জেনে বুঝে আমাকে ঠকিয়েছে। কিন্তু গোপাল যা করেছে সেটা তো আমাকে জানিয়েই করেছে। আপনি সব জানতেন মহারাজ? আমি সব জেনে শুনেই গোপালের কথা মতো ওই 5000 স্বর্ণ মুদ্রার পুরস্কারটাও ঘোষণা করেছিলাম। আপনার মতো কিপ্টে মন্ত্রীর কাছ থেকে টাকা বার করার জন্য এই উপায়টাই কাজে লাগালাম। ওহ গোপাল, আচ্ছা একটা বুদ্ধি খাটিয়েছ বটে। ওহ, পুরস্কার তো পেলামই না, উল্টে বাঁদরটাকে আদর করতে গিয়ে অতগুলো টাকা গলে গেল। না না না, বুদ্ধির লড়াইতে তুমি জিতেছ গোপাল, মন্ত্রীকে একেবারে গোহারান হারিয়ে দিয়েছ।